বলছে এই ইন্ডিয়া ব্লকের প্রার্থীর জন্য পোলিং এজেন্ট হবে, ফিরে দেখবে ঘর নাই বাড়ি নাই এগুলো ছাই হয়ে যাবে। বাড়ি থেকে মা বলছেন আমার ছেলে তো বাড়িতে নাই, আপনারা কাকে বলছেন? বলে বাড়িতে নাই তো কি হলো, আপনি শুনছেন তো? মা হয়তো নাই, বাবা আছেন বৃদ্ধ শয্যাশায়ী, বলছেন তারা তো কেউ নাই। বলে আপনাকেই বলে যাচ্ছি, সাবধান করে যাচ্ছে, ইন্ডিয়া ব্লকের প্রার্থীর জন্য কোন রকম পোলিং এজেন্ট হওয়া যাবে না। এটা হচ্ছে একটা আক্রমণ। আর যে সমস্ত এলাকাগুলোতে 23-এর নির্বাচনে, বিধানসভার নির্বাচনে বিজেপি ভোট কম পেয়েছে, যে সমস্ত বুথ এলাকাতে, সেই এলাকায় গিয়ে গিয়ে দরজায় দরজায় দাঁড়িয়ে হুমকি দিয়ে এসছে কালকে কিন্তু বাড়ি থেকে বেরোনো নিষেধ, ঘরে থাকতে হবে। কোন কোন জায়গায় খাবারের প্যাকেট নিয়ে গেছে, বলে দিয়ে গেলাম, লাগলে কালকে দেব, কিন্তু উঠান অতিক্রম করে গেট খুলে বাইরে যাওয়া যাবে না। বুথকেন্দ্রে যাওয়ার প্রশ্নই নাই, আমরা আছি। তাহলে কি হবে? শ্মশান করে দেব, এই হুমকি। আমরা আবেদন করেছিলাম মানুষের কাছে, ত্রিপুরায় যে অরাজকতা চলছে এর থেকে যদি বেরোতে চান তাহলে এখানে বিজেপি সরকার, দিল্লির বিজেপি সরকারের শক্তির জোরে ত্রিপুরার বিজেপি সরকার এই অনাচার এখানে করতে পারছে, জনবিরোধী ভূমিকা নিতে পারছে। কেন্দ্রের সরকারটাকে ক্ষমতাচ্যুত করবার সুযোগ এসছে এই লোকসভা নির্বাচনে। দুটো আসনে আমাদের ইন্ডিয়া ব্লকের প্রার্থীদের জয়যুক্ত করে পাঠাতে পারলে পর শক্তি বাড়বে, বিকল্প সরকার তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে, উজ্জ্বল হবে। সাহস করে আসুন। এটা একাধারে দিল্লির জনবিরোধী সরকারকে যেমন ক্ষমতাচ্যুত করা যাবে, ত্রিপুরায় যে 6 বছর অরাজকতা চলছে, জঙ্গলের শাসন চলছে, তার থেকেও রেহাই পাওয়ার একটা সুযোগ খুলে আসবে। কাজে ভয় ভীতি দেখাবে উপেক্ষা করুন, দলবদ্ধভাবে ভোট দিতে যান। 23-এর নির্বাচনে যেমন আপনার ভোট আপনি দিতে পারেননি, এবার কাউকে এই সুযোগ দেবেন না, নিজেই ভোট নিজে দেবেন, এদের পরাস্ত করুন। এই আহ্বানে আমরা যা দেখলাম, এত হুমকি সত্ত্বেও বিলোনিয়া থেকে শুরু করে জিরানিয়ার চম্পকনগর পর্যন্ত দল বেঁধে উপজাতি অনুপজাতি নারী পুরুষরা বাড়ি থেকে আস্তে আস্তে বেরোতে শুরু করেছেন। পুলিশ এজেন্ট যারা আগে থেকে চিহ্নিত, তারা সূর্যোদয়ের আগে অনেকে বাড়ি থেকে গামছা পরে বেরিয়ে গেছে, ঢুকতে দেয়নি। যারা ঢুকতে পেরেছিল তাদেরকে হুমকি দিয়ে পিটিয়ে বের করে দিয়েছে। বেলা 11:30টার মধ্যে 80 ভাগের বেশি, 80 সাহার পুলিং এজেন্ট পোলিং বুথ থেকে ছুড়ে বের করে দিয়েছে। ভোটার বাধা দিচ্ছে, আটকে রাখছে, বাইক বাহিনী দলবদ্ধভাবে, ওই এলাকার না, বাইরে থেকে এনেছে। এর মধ্যেও যারা গিয়ে লাইনে দাঁড়িয়েছে ভোটে, চিহ্নিত করে করে নারী পুরুষ নির্বিশেষে টেনে হিচড়ে বের করে বলছে সাহস তো কম না, ভোট দিতে এসছেন, বাড়ি যাও। এই করে ভোটের অধিকার হরণ করে গোটা নির্বাচনটাকে প্রহসনে পরিণত করেছে। ইন্ডিয়া ব্লকের নেতৃত্ব দুজন প্রার্থী, আশিস কুমার সাহা 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, রতন দাস, তারা দুজন সহ বিভিন্ন দলের নেতৃত্ব মিলে ইলেকশন কমিশনের প্রতিনিধি, ত্রিপুরা চিফ ইলেকট্রাল অফিসার, তার সঙ্গে দেখা করেছেন, সমস্ত তথ্য উপস্থিত করেছেন। কি চলছে? এত বক্তৃতা করছেন গত 1 মাস ধরে, আপনারা কোথায়? পোলিং এজেন্টই ঢুকতে পারছে না, ঢুকলে পরে থাকতে পারছে না, ভোটাররা লাইনে দাঁড়াতে পারছে না, মহিলা ভোটারদেরকে পিটিয়ে সরিয়ে দিচ্ছে, বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, ডাকলে পুলিশ পাওয়া যাচ্ছে না। আপনাদের হাতে এখন পুলিশ, নির্বাচন কমিশনের হাতে ভোটের সময় সমস্ত ক্ষমতা, কোনো কথা বলছে না। আরো 3-4 ঘন্টা আছে সময়, দেখুন না, যারা ভোট দিতে এসে দিতে পারলো না, বাড়িতে যেতে বাধ্য হয়েছেন, তাদের ফিরিয়ে আনা যায় কিনা, পুলিশ এজেন্টদের ফিরিয়ে আনা যায় কিনা, যারা এগুলো থেকে ঘর থেকে বেরোতে একটু দ্বিধাদ্বন্দ্বে তারা পড়ে গিয়েছিলেন, তাদেরকে উৎসাহিত করে সাহসী করে তাদেরকে আবার ভোটের লাইনে দাঁড় করানো যায় কিনা দেখছি। কোথায় কি দেখছেন? 5টার সময় ভোট শেষ, 6টার সময় তথ্য সংগ্রহ করেছেন,
বিলুনিয়া থেকে আরম্ভ করে চম্পটনগর পর্যন্ত পোলিং এজেন্ট 11টায় যেখানে ছিল 80 যত সময় বেরিয়েছে সেটা কমতে কমতে গিয়ে 90 থেকে 95 পোলিং এজেন্ট নাই। কয়েকজন এর মধ্যে দাঁত কামড়ে, এবং এদের মধ্যে অধিকাংশ মহিলা, যুবকদেরকে থাকতে দেয়নি। মেয়েরা, বয়স্ক মেয়েরা চাকরি করতেন, রিটায়ারমেন্টে গেছেন, এখন গণতান্ত্রিক আন্দোলনে আছেন। সাহস করে আমি বলছি, আমাদের পার্টির এক সময়ের সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সদস্য বিজন ধর, তিনি নাই, তার স্ত্রী পর্যন্ত শেষ পর্যন্ত তার এলাকার যে বউ, ছেলে কমরেড যখন যাওয়ার সাহস পাচ্ছেন না, হুমকি দিচ্ছে বাড়ির সামনে দাঁড়িয়ে, তারা এগিয়ে গিয়ে পোলিং এজেন্ট হয়েছে। আমি দৃষ্টান্ত দিয়ে কথা বলছি, এগুলো গল্প না। তাহলে এই করে গোটা ভোটটাকে তারা প্রহসনে পরিণত করেছে। দাবি করেছেন কি ভোট হয়েছে, এই ভোট বাতিল করুন, নতুন করে ভোটের তারিখ ঘোষণা করুন, সবাই যাতে ভোটের অধিকার প্রয়োগ করতে পারে তার ব্যবস্থা করুন, গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা যাতে ফিরে আসে তার ব্যবস্থা করুন, এটাই দাবি। ইলেকশন কমিশন দিল্লি থেকে 26টা রাজ্যের 102টা আসনের ভোটের প্রাথমিক খবর নিয়ে বলছেন 60 থেকে 61% মানুষ সারা ভারতবর্ষে 102টা আসনে ভোট দিয়েছেন। সবচেয়ে কম ভোট হয়েছে বিহারে, আর সবচেয়ে বেশি ভোট হয়েছে ত্রিপুরায়, যেখানে আপনি ভোটই দিতে পারলেন না। বুঝতে পারছেন এই বেশি ভোটটা কোন জায়গা থেকে গেছে? আমাদের রাজ্যের যারা বিজেপি করেন, কেন্দ্রের যারা বিজেপি করেন এবং ইলেকশন কমিশন, তাদের কোনো লজ্জা নাই, এই তথ্য তারা উপস্থিত করছেন। এখন পর্যন্ত এই ইলেকশন বাতিল করে নতুন করে ইলেকশন করার যে দাবি উপস্থিত করা হয়েছে, ইলেকশন কমিশন কোনো কথাবার্তা বলেনি। আমরা দেখি, অপেক্ষা করি। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে আমাদের যেটা আবেদন, পূর্ব আসনে সংরক্ষিত কেন্দ্র আমাদের প্রার্থী রাজেন্দ্র রিয়াং, কাস্তাতুরি তারকাতার চিহ্ন, আগামী 26 তারিখ ভোট। আজকে আমরা মিটিং করছি 21 তারিখ, মাঝে আর 4 দিন 5 দিন সময় আছে। পশ্চিম আসনের এই যে ঘটনা, ভয় পাবেন, আরে এই যদি হয় তাহলে আমরা কি করব? দরকার নাই ঝামেলা গিয়ে। আপনি যদি মনে করেন ঝামেলা গিয়ে দরকার নেই, বাড়িতে দরজা জানলা বন্ধ করে বসে থাকবো, জিনিসের দাম কমবে, আপনার ছেলে মেয়ে চাকরি পাবে, রেশনে গেলে ডাবল রেশন পাবেন, মাথার উপর ছাউনি উঠবে, লজ্জা নেই বলে কাপড়ের অভাবে ঘর থেকে বেরোতে পারেন না, এক কাপড়ে মা যায়, মা ঘরে আসতে পরে সেই কাপড়ে মেয়ে বেরোয়, 3টে কাপড় পাবেন? পাবেন না তো। রেগা বন্ধ, লুট করছে টাকা, শহরে রেগারা দলে কাজ বন্ধ, লুট করছে টাকা। পূর্ত দপ্তরের কাজ নাই, গ্রামোন্নয়ন দপ্তরের কাজ নাই, বন দপ্তরের কাজ নাই, উপজাতি কল্যাণ দপ্তরের কাজ নাই, কৃষি দপ্তরের কাজ নাই। কি ব্যাপার? আপনি বাঁচবেনটা কি করে? দেশের নীতির পরিবর্তনের জন্য কেন্দ্রের সরকারকে পরাস্ত করতে চাইছে, তার সঙ্গে সম্পর্ক উপস্থিত আমাদের ত্রিপুরার 2টি কেন্দ্র। একটি কেন্দ্র ভোট ভণ্ডুল করেছে, লড়াই চলছে, চলবে পুনরায় ভোটের জন্য। এটা দেখে আমরা ভীত হব, সন্ত্রস্ত হব না, প্রতিবাদে গর্জে উঠব। যারা এখানে বসে শুনছেন, আপনাদের বলছি, দূর থেকে যারা শুনছেন তাদের কাছেও বলছি, পশ্চিম আসনের ঘটনা পূর্ব আসনে আমরা ঘটতে দেব না। এই দৃঢ়তা নিয়ে, বলিষ্ঠতা নেই, ঘুরে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে, নিজের ভোট নিজে দেব। যেখানে বাধা দেওয়ার চেষ্টা হবে সেখানেই প্রতিরোধ করে, ইলেকশন কমিশনের লোক থাকলে ভালো, না থাকলে তো কিছু করার নাই, পুলিশ থাকলে ভালো, না থাকলে কিছু করার নাই, নিজেরাই দলবদ্ধভাবে ভোট দেবেন, আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। নিশ্চয়ই আমরা তো আপনাদেরকে অনুরোধ করবো, আমাদের প্রার্থী কাস্তাতুরি তারা করছেন না, রাজেন্দ্র রিয়াংকে ভোট দিয়ে দিল্লিতে বিকল্প সরকার তৈরি করবার সুযোগ প্রশস্ত করবেন। এটা যদি না করা যায় তাহলে বিজেপির আক্রমণ আরো তীব্র হবে। আসলে বিজেপি তো ভয় পেয়েছে, নরেন্দ্র মোদী, অমিত শাহরা যেমন ভয় পেয়েছেন, ত্রিপুরার বিজেপি তো ভয় পেয়েছে। 23-এর যে বিধানসভা নির্বাচন, তাদেরকে তো আপনারা পরাস্ত করেছেন,
18 নির্বাচনে 51 ভোট পেয়েছিল, নানা অংশের বিভ্রান্তির সুযোগ নিয়ে। আমি সেগুলো বিশ্লেষণে যাচ্ছি না। এবারকার নির্বাচনে 5 বছরের ব্যবধানে 51 থেকে নেমে 39-এ চলে আসলো। এই 39টা ভোট আসল ভোট না, তার মধ্যে 15 থেকে 17টা ভোট আপনার ভোট জোর করে নিয়ে তাদের যারা মাসলম্যান বাহিনী, পয়সার বিনিময়ে তাদের হয়ে ভোট লুট করে, তারা গিয়ে আপনার ভোট দিয়ে তাদেরকে এটাকে 39-এ তুলেছে। আসলে তাদের ভোট 22 থেকে 25-এর বেশি না। এটাই স্বাভাবিক, এটাই অভিজ্ঞতা। এই কারণে ভীত হয়ে পশ্চিম আসনে ভোট করতে দেয়নি। পূর্ব আসনেও এরকমটাই তারা করার চেষ্টা করবে। এবং আরো বুঝতে পারছেন, তীব্র মাথা 14 লক্ষ উপজাতির একমাত্র রক্ষক ধরা পড়ে গেছে। দেশের নির্বাচনে বিজেপি বিরোধী কথা বলে 19 ভাগ ভোট নিয়েছিল, যে ভোটটার বড় অংশ বামপন্থী ফ্রন্টের দিকে আসার কথা। যদি আসে, আসন বাড়ে, ভোট বাড়ে। বিকল্প সরকার, বামপন্থীদের নেতৃত্বে বাম কংগ্রেস সবাই মিলে একটা নতুন ধরনের সরকার তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তলে তলে বিজেপির সঙ্গে সলা পরামর্শ করে, বাইরে বিজেপি বিরোধী, ভেতর থেকে বিশ্বাসঘাতকতা করে বিজেপিকে সরকারে থাকার সুযোগ করে দিয়েছে। এবার তার পুরস্কার কি? 1.5 জন মন্ত্রী, 1 জন পুরা মন্ত্রী, 1 জন অর্ধেক মন্ত্রী বিজেপির পেটে ঢুকেছে। তীব্রমতার প্রার্থী যে শুনছিলেন, রাজেন্দ্র বলছিল আনারসের মধ্যে কি করে পদ্ম ফুল ফুটে। আনারসে ফুল ফুটে, কিন্তু পদ্ম তো ফুটে না। এখন তীব্রমতার নেতৃত্বের দৌলতে দেখা যাচ্ছে আনারসের মধ্যে পদ্মও ফুটে। 19 ভাগ যে ভোট তারা পেয়েছিলেন, তাদের একটা বড় অংশের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে, এ কি করলাম আমরা? আমরা তো বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছি। এখন এই বিজেপি সরকার আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন, আমাদের ভোটে যারা বিধায়ক হয়েছেন, এখন এরা বিজেপির সিম্বল নিয়ে ভোটে দাঁড়াচ্ছেন। বিজেপি বলছে আমাদের প্রার্থী, তীব্রমতা বলছে আমাদের প্রার্থী। তাহলে আমরা কাকে ভোট দেব? আমরা তো বিজেপিকে ভোট দেবো না, আমরা তো পদ্মচিহ্নে ভোট দেবো না। এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। কাজে 19% ভোট, যেটা 2023-এর বিধানসভা নির্বাচনে তীব্রমতার বাক্সা তারা জড়ো করতে পেরেছিলেন, এটা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কাজে এই জায়গায় দাঁড়িয়ে পূর্ব আসনে, পশ্চিম আসনের পাশাপাশি পশ্চিম আসনের সম্ভাবনা, সুযোগ তৈরি হয়েছিল, পূর্ব আসনে আরো বেশি। 14 লক্ষ ত্রিপুরার উপজাতি অংশের মধ্যে তীব্রমতা বিজেপি একজন ট্রাইবেল খুঁজে বের করতে পারলে না যাকে প্রার্থী করা যায়। দশরথ দেব, বাজুবন রিয়াং, জিতেন চৌধুরী, রাজেন্দ্র রিয়াং, তাদেরকে তো বাইরে থেকে ধার করে আমরা আনিনি। এমনকি কিরিট বিক্রম কিশোর, মানিক্য বাহাদুর, ত্রিপুরা কেউ প্রশ্ন তুলে নিত। বিভু দেবী ত্রিপুরা এমপি আছেন, কেউ প্রশ্ন তুলে নিত, ত্রিপুরায় আছেন। এখন যাকে করলেন, আমি এগুলো নিয়ে বিস্তৃত বলতে চাইছি না, শুধু উল্লেখ করছি কি ব্যাপার, কোথায় 14 লক্ষ ট্রাইবেলের স্বার্থ রক্ষা করা? এটা পারিবারিক স্বার্থ, এটা ব্যাখ্যা করে বলার দরকার আছে। তীব্রমতার সাধারণ সমর্থকদের কাছে চেহারাটা উন্মুক্ত হয়ে গেছে। কাজে সুযোগ কাজে লাগাতে হবে, আপনাদের দলবদ্ধভাবে ভোট দিতে হবে। রাজেন্দ্র রিয়াংকে কাস্তাহাতের তারকা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে বিকল্প সরকার তৈরি করার জন্য। জিনিসের দাম কমাতে হবে, কৃষকদের ফসলের ন্যায্য দাম দিতে হবে, বন্ধ কারখানা খুলতে হবে, বেকারদের কাজের সংস্থান করতে হবে, রেগা বন্ধ করা যাবে না, মজুরি বাড়াতে হবে, রেশনে 13টা 14টা অত্যাবশ্যক সামগ্রী সস্তায় ভর্তুকিতে সরকার থেকে গরিবরা যাতে কিনতে পারে তার ব্যবস্থা করতে হবে। শিক্ষা জন্মগত অধিকার, কোন ধর্ম কোন বর্ণ দেখবার কোনো দরকার নাই। মেধা থাকলে সর্বোচ্চ শিক্ষার সুযোগ তাকে দিতে হবে সরকারি সহায়তায়। স্বাস্থ্য, হাসপাতালে ডাক্তার দিতে হবে, নার্স দিতে হবে, স্বাস্থ্যকর্মী দিতে হবে, জীবনদায়ী ওষুধ দিতে হবে, অপারেশন হলে পর
সুই সুতা গজ বেন্ডেক্স আপনাদের এখন কিনে দিতে হয়, এগুলো বন্ধ করতে হবে। অন্তত 5টা 7টা 10টা জীবনদায়ী ঔষধ সরকারি হাসপাতালে সরকারকে দিতে হবে, কেন্দ্র এবং রাজ্যের। বেসরকারি পুঁজির শিক্ষা তুলে দিয়েছেন, স্বাস্থ্যক্ষেত্র বেসরকারি পুঁজির তুলে দিয়েছেন, চলবে না। এটা কেন্দ্রের সরকারের হাতে, রাজ্যের সরকারের হাতে রাখতে হবে। এই যে বিষয়, সেগুলো বাস্তবায়িত করতে গেলে পর কেন্দ্রের বিকল্প সরকার ছাড়া কোনো রাস্তা নেই। ভোটের অধিকার হরণ করছে, নির্বাচন কমিশন বগল দাবা করেছে, নরেন্দ্র মোদীর বিচার ব্যবস্থা পছন্দের লোক বসাবার চেষ্টা করছে অন্যায়ভাবে। যারাই বিরোধিতা করছে ইন্ডিয়া ব্লকের পক্ষ থেকে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, তাদের নেতাদের বিরুদ্ধে ইডি সিবিআই অন্যায়ভাবে স্বৈরাচারী পদ্ধতিতে ব্যবহার করছে। দেখা যাচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী তাকে জেলখানায় ঢুকিয়ে রেখেছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তাকে জেলখানায় ঢুকিয়ে রেখেছে, নতুন নতুন ষড়যন্ত্র করবার চেষ্টা করছে। কাজে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বুঝতে হবে এরা নতুন সংবিধান তৈরির চিন্তা করছে। এই সংবিধান ধ্বংস করে ফেলবে, মনোবাদী সংবিধান, যাতে মহিলাদের কোনো মূল্যই নাই তাদের চোখে। মনোবাদী সংবিধান মানে কি? মায়েরা বোনেরা তারা সন্তান প্রসব করবেন, তাদের বুকের দুধ খাওয়াবেন, বড় করবেন, কাপড় জামা ধুবেন, ঘর নেকাবেন, উঠান নেকাবেন, বাড়ির বাইরে যাবেন না, দাবি দেওয়া নাই। কি ব্যাপার? মায়েদের বোনেদের এরকম সমর্থন করেন? এটা আমরা তো করি না, আমরা করি না তো। এটা তফসিলি, উপজাতি, ওবিসি এদের ক্ষেত্রে বলছে এদের তো জন্মই হয়েছে, ভগবান তাদের সৃষ্টি করেছে উচ্চ বর্ণের যারা, তাদের পদ সেবা করবার জন্য। এরা মানুষ না। এই ধরনের সংবিধান এরা তৈরি করবার জন্য তলে তলে ষড়যন্ত্র করছে, সর্বনাশ হয়ে যাবে ফেসিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে। কাজেই একে প্রতিহত করতে গেলে পরে, প্রতিরোধ করতে গেলে পরে এদের পরাস্ত করা ছাড়া কোনো রাস্তা নেই। সম্ভব 77-এ মোরারজি দেশাইকে প্রধানমন্ত্রী করা হয়েছিল, দেশের প্রথম যারা স্বাধীনতার পর থেকে দিল্লি থেকে সরকার চালাচ্ছিলেন, তারা যে গণতান্ত্রিক কার্যকলাপ করছিল সেই সরকার, তার বিরুদ্ধে মুখের মতো জবাব দিয়ে মোরারজি দেশাই সেই দলই করতেন, ভেতর থেকে প্রতিবাদ করতেন, তাকেই জেলখানায় পাঠিয়েছে। সেই ভদ্রলোকই প্রথম প্রধানমন্ত্রী হলেন। সেখান থেকে শুরু করে মোরারজি দেশাই প্রধানমন্ত্রী, ভিপি সিং প্রধানমন্ত্রী, এইচডি দেবেগৌড়া প্রধানমন্ত্রী, চন্দ্রশেখর প্রধানমন্ত্রী, আইকে গুজরাল প্রধানমন্ত্রী, ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী। কি করে হলো? দলীয় শক্তির জোরে না। আজকে যেভাবে আমরা ইন্ডিয়া ব্লক তৈরি করেছি, সেই সময় এরকম দলগুলো একটা জায়গায় এসে শাসন ক্ষমতায় যারা ছিলেন, অত্যাচারী দৃষ্টি নিয়ে, জনবিরোধী ভূমিকা নিয়ে, লুটেরাদের স্বার্থ রক্ষা করবার জন্য যারা কাজ করছিলেন, গণতান্ত্রিক অধিকার হরণ করছিলেন, ভোটের অধিকার হরণ করছিলেন, রাজ্যের ক্ষমতা হরণ করছিলেন, সমস্ত ক্ষমতা কেন্দ্রের হাতে কুক্ষিগত করছিলেন, এর বিরুদ্ধে এদের পরাস্ত করে ভারতবর্ষে 15 থেকে 18 জন প্রধানমন্ত্রী দেখেছেন ভারতবর্ষের মানুষ। 51-52 সালের পর থেকে, জওহরলাল নেহরুর পর থেকে, এর মধ্যে প্রায় 8 থেকে 9 জন এরকম বিকল্প প্রধানমন্ত্রী ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল সেখানে তৈরি করতে সক্ষম হয়েছেন। এবং এবার ভারতবর্ষের পরিস্থিতি অন্তত 102টা কেন্দ্রের ভোটের প্রাথমিক যে খবর আমরা দেখছি, তার থেকে এটা অনুমান করা অসঙ্গত না, এটা সম্ভাবনা। বিকল্প সরকার, নতুন প্রধানমন্ত্রী তৈরি করার সৃষ্টি হয়েছে। এই সম্ভাবনাকে বাস্তবায়নের জন্য পূর্ব আসনে রাজেন্দ্র রিয়াংকে কাস্তাওয়াতের তারকা চিহ্নে বিপুলভাবে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনারা আপনাদের ঐতিহাসিক গণতান্ত্রিক যে দায়িত্ব, ত্রিপুরার মানুষের যে উন্নত গণতান্ত্রিক চেতনা, যাকে ধ্বংস করছে বিজেপি আরএসএস, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সে লুণ্ঠিত আপনার যে মর্যাদা, তাকে পুনরুদ্ধার করবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন, এই বিশ্বাস নিয়ে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন।